ভোটের আগে পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে? নন্দীগ্রাম ও হলদিয়া থেকে উঠে আসা চাঞ্চল্যকর অভিযোগে এখন সরগরম রাজনীতি। এক পুলিশ কর্মী যার কোনো নির্বাচনী দায়িত্বই নেই, সে কি করে সরাসরি ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে? প্রশ্ন উঠছে, এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সিস্টেমেটিক প্ল্যান? আর সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচন কি সত্যিই নিরপেক্ষভাবে সম্ভব হবে? অভিযোগ অনুযায়ী কলকাতা পুলিশের কর্মী মোজারুল কোনো সরকারি অনুমোদন ছাড়াই ভোটার তালিকা সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করছে। হলদিয়ার এসডিও অফিসে বসে সে নাকি পুলিশ কর্মীদের ভোট দেওয়ার জন্য ডেকে পাঠাচ্ছে। শুধু তাই নয়, তাদের স্পষ্টভাবে বলা হচ্ছে বিভাগীয় পরিচয়পত্র ও ভোটার আইডির সঙ্গে আনতে। এখন প্রশ্ন, কোন অধিকারে, কার নির্দেশে? নির্বাচন বিধি অনুযায়ী কোনো কর্মরত পুলিশ কর্মী ভোটার তালিকা ব্যবস্থাপনা বা অন্য কর্মীদের ভোট সমন্বয়ের দায়িত্ব থাকার কথা নয়। তাহলে এই কার্যকলাপ কি সরাসরি নিয়ম ভাঙা নয়? এই ধরনের হস্তক্ষেপ পোস্টাল ব্যালট প্রক্রিয়ার গোপনীয়তা ও স্বাধীনতার উপর বড়সড় আঘাত হানতে পারে। অর্থাৎ ভোটের আগেই কি তৃণমূল প্রভাব খাটানোর চেষ্টা করছে? বিরোধীদের অভিযোগ, স্থানীয় স্তরে প্রভাব ও চাপ সৃষ্টি করে ভোট প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তৃণমূল। এই ইস্যুতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ ও কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, এই ধরনের ঘটনা নির্বাচনের নিরপেক্ষতার জন্য বড় হুমকি এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত। একদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার দাবি, অন্যদিকে এমন গুরুতর অভিযোগ, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া আবারও প্রশ্নের মুখে। প্রশ্ন একটাই, এই ঘটনা কি বিচ্ছিন্ন নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কাঠামোগত সমস্যা? যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তা শুধু নিয়মভঙ্গ নয়, গণতান্ত্রিক ব্যবস্থার ওপর বড় আঘাত হিসেবেই দেখা হবে। এখন নজর নির্বাচন কমিশনের দিকে। তারা কি পদক্ষেপ নেয় সেটাই নির্ধারণ করবে এই বিতর্ক কোন দিকে এগোবে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।